ভারতীয় জনতা পার্টি মার ধরে বিশ্বাসী নয়। যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রীর যে জনকল্যাণমূলক কাজ চলছে, সেই জনকল্যাণমূলক কাজের জন্য প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত, আমাদের অন্নপূর্ণা ভান্ডার, সাথে সাথে যে সমস্ত কাজগুলো আছে সেই কাজের জন্য সাধারণ মানুষ বিডিও অফিসে যেতেই পারেন। বিডিও অফিস সাধারণ মানুষের জন্য খোলা আছে। বাকি ভারতীয় জনতা পার্টি কাউকে মারধরও করেননি, ভারতীয় জনতা পার্টিকে কেউ গালাগালিও করেননি। এবার যদি কেউ আসার সময় এই ঋতব্রত তৃণমূলকে, মমতা তৃণমূলের লোক মারধর করেন বা নিজেদের মধ্যে যদি লড়াই চলে, তো ঋতব্রত তৃণমূলের দায়িত্ব ভারতীয় জনতা পার্টি নয়, মমতা তৃণমূলের দায়িত্ব ভারতীয় জনতা পার্টি নয়। ওনারা নিজেরা আগে ঠিক করুন যে ওনারা ঋতব্রত তৃণমূলের লোক না মমতা তৃণমূলের লোক। আমি আপনাদের ভিডিওর মারফতে যা দেখলাম, আমাদের কার্যকর্তারা মারামারি ছাড়িয়ে দিলেন। আমি দুজন দেখলাম আমাদের কার্যকর্তা, আমাদের আপনাদের খবরের মাধ্যমে আমি ফেসবুকে দেখলাম যে আমাদের মিডিয়া সেলের ইনচার্জ যারা আছেন তারা ছাড়িয়ে দিলেন যে মারধর যেন না করে। আমাদের অঞ্চল প্রমুখ জীবনমাল ওই অঞ্চলের প্রধানকে সেভ করে সঠিক জায়গায় পৌঁছে দিলেন। আমাদের ছেলেরা মারধর করে না। তৃণমূল আর বিজেপি এক নয়, তৃণমূল সম্পূর্ণ আলাদা, বিজেপি সম্পূর্ণ আলাদা। বাকি কর্মদক্ষ বলছেন যে মদ্যপ অবস্থায়, আমি যতদূর শুনলাম বা আপনাদের ভিডিও মারফতে দেখলাম, বিপত্তারণ অঙ্কুর নামে কোনো লোক পঞ্চায়েত সমিতির মেম্বার সিউড়ি 1 নম্বর ব্লকে নেই। সুতরাং এই বিপত্তারণ অঙ্কুর মদ্যপ অবস্থায় এসে ঋতব্রত তৃণমূল বা মমতা তৃণমূল হয়ে যদি প্রধানকে মারেন, তার দায়ভার তো ভারতীয় জনতা পার্টি নয়। আমি যতদূর শুনলাম বিপত্তারণ অঙ্কুরই নাকি প্রধানকে উত্তপ্ত করেছেন এবং প্রধানকে মেরেছেন। উনি ঋতব্রত তৃণমূলের লোক না মমতা তৃণমূলের লোক, একমাত্র ওনারাই বলতে পারবেন। আমাদের লোকরা বিপত্তারণ অঙ্কুরকে ছাড়িয়ে দিয়েছেন, আমাদের লোকরা প্রধানকেও ছাড়িয়ে দিয়েছেন। শুধু মমতা আর ঋতব্রত মাঝে ভারতীয় জনতা পার্টি নাই। ভারতীয় জনতা পার্টি জনকল্যাণমূলক কাজ করতে বদ্ধপরিকর। ভারতীয় জনতা পার্টি সমস্ত মানুষকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য ওতপ্রোতভাবে লেগে থাকবে সারাদিন। নির্বাচন যদি না হয় এবং লাগাতার তৃণমূলের লোকজন যদি না আসে, তাহলে তো ব্লকের কাজকর্ম আটকে থেকে যাবে। সেক্ষেত্রে আপনারা কি আবেদন করবেন বা কি জানাবেন? ভারতীয় জনতা পার্টির 2 জন পঞ্চায়েত সমিতির মেম্বার নির্বাচিত। যতবার সরকার আবেদন করবেন নির্বাচন করার জন্য, ততবার আমাদের ভারতীয় জনতা পার্টির 2 জন কার্যকর্তা ব্লকে উপস্থিত থাকবেন। বাকি এই সমস্ত বিষয় সরকারি অধিকারীরা চিন্তা ভাবনা করছেন। আমরা উন্নয়নমূলক কাজে বদ্ধপরিকর। ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গের মাননীয় মানবিক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশ মতো প্রধানমন্ত্রী জনকল্যাণমূলক কাজের যে ইচ্ছা, বিকশিত পঞ্চায়েত, বিকশিত গ্রাম, বিকশিত ব্লক, বিকশিত পশ্চিমবঙ্গ, বিকশিত ভারত গড়ার লক্ষ্যে এগিয়ে চলছে। আমরা সেই বিকশিত ভারত করতে বদ্ধপরিকর। দেখুন, পঞ্চায়েত সমিতির সভাপতি এবং পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ আমরা শুনেছি যে ওনারা রিজাইন দিয়েছেন এবং রিজাইন দেওয়ার কারণে সরকারি নিয়ম মোতাবেক মাননীয় এসডিও সাহেব চিঠি করেছিলেন। এবারে তৃণমূলের যে সমস্ত কর্মাধ্যক্ষরা ওনারা আসবেন না, ওনারা আসবেন না বা কি করবেন সেই বিষয়ে আমাদের রাজনৈতিকভাবে কোনো বক্তব্য নেই। ওনারা আসলে ওনারা করতেন। ওনারা, আমি শুনলাম, যেহেতু শুনলাম ওনারা কেউ আসেননি, তাই আজকে কোরাম হয়নি, তাই পঞ্চায়েত সমিতি গঠন হয়নি। আপনাদের তো যে 2 জন ছিল তারা তো এসেছিলেন। তারা এসেছিল, আমাদের 2 জন সৎ সাহস নিয়ে নমিনেশন করেছিল, আমাদের 2 জন সৎ সাহস নিয়ে নির্বাচন লড়েছিল, আমাদের 2 জন সৎ সাহস নিয়ে নির্বাচনে জয়লাভ করেছিলেন। ওনারা আমাদের 2 জন পঞ্চায়েত সমিতির মেম্বার আমাদের বিডিও অফিসে উপস্থিত ছিলেন। যেহেতু কোরাম করতে গেলে মিনিমাম 4-5 জনের লাগার কথা, সেই মোতাবেক আর যে সমস্ত পঞ্চায়েত সমিতির মেম্বাররা ছিলেন তারা আসেননি, তাই আজকে এই বোর্ড গঠন হলো না।